আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। তোমাদের প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের উৎপাদন ব্যবস্থাপনা কাকে বলে এবং উৎপাদন ব্যবস্থাপনার কার্যাবলী সম্পর্কে একটি নোট তোমাদের সামনে আমি দিচ্ছি। নোটটি তোমরা খাতায় তুলবে এবং এই নোটটি তোমরা বাসায় ভালো করে পড়বে। তো উৎপাদন ব্যবস্থাপনাতে দেখো যে উপরের যেই অংশটা সেটা একটু দেখো। এখানে কি হচ্ছে, উৎপাদন ব্যবস্থাপনা বলতে তিনটা বিষয় আমরা এখানে দেখছি। একটা হচ্ছে উপকরণ, ইনপুট, ভূমি শ্রম মূলধন সংগঠন। আমরা যে কোনো উৎপাদনে আমরা উপকরণ হিসেবে এই উপকরণগুলো ব্যবহার করি। রূপান্তর বলতে আমরা যেই প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই উৎপাদনের উপকরণগুলোকে ব্যবহার করি এবং চূড়ান্ত পণ্য হচ্ছে আমরা এই প্রক্রিয়া ব্যবহার করার পর আমরা যে চূড়ান্ত পণ্যগুলো পেয়ে যাই ওগুলোই হচ্ছে আমরা সাধারণত ব্যবহার করি, যেমন খাদ্য, বস্ত্র, গাড়ি। এটার খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছিলাম। সেটা হচ্ছে কোনো কিছু রান্না করার জন্য আমাদের উপকরণ লাগে। এই উপকরণগুলো যে আমরা রান্না করি, রান্নাতে আমাদের যে প্রক্রিয়া সেটা লাগে এবং আমরা শেষে যে খাবারটা পাই, যেটা আমরা প্রতিদিনই খাই, ওই খাবারটা হচ্ছে আমার আউটপুট। তো এই হলো উৎপাদন ব্যবস্থাপনার প্রক্রিয়া। এবং যে নিয়ন্ত্রণ বলতে আমার প্রতিদিন নিয়ন্ত্রণ করতে হয় যে আমার উৎপাদনটা ঠিকমতো হয়েছে কিনা, আর যদি উৎপাদন ঠিকমতো না হয় আমি কি সংশোধনমূলক কার্যাবলী করতে পারি, এটা নিয়ে আমাদের একটু চিন্তা করতে হবে। তো উৎপাদন ব্যবস্থাপনা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ এই উৎপাদন ব্যবস্থাপনা আমাদের জীবনে প্রতিদিনই ব্যবহৃত হয়। তোমরা লেখাপড়া করার সময় তোমাদের যেই ইনপুটটা হচ্ছে তোমার বইটা তুমি ব্যবহার করছো, খাতায় লেখার মাধ্যমে তুমি রূপান্তর করছো এবং পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করছো। এই ভালো রেজাল্টটাই হচ্ছে তোমার আউটপুট। এখন ফার্স্ট টার্ম পরীক্ষায় যদি তুমি খারাপ করো তাহলে তোমার নিয়ন্ত্রণ হচ্ছে তোমার আরও ভালো করার জন্য যেই ব্যবস্থাগুলো নেবে সেগুলো হচ্ছে নিয়ন্ত্রণ। তো এই নিয়ন্ত্রণটা তুমি ভালো করে করতে পারলে তোমার উৎপাদন আরও দিন দিন ভালো হবে। তোমার জিপিএ যদি 3 হয়, 3 থেকে কীভাবে 4-এ নিয়ে যাবে, এই 4-এ নিয়ে যাওয়ার ব্যবস্থা, যে সংশোধনমূলক ব্যবস্থা, এটা হচ্ছে নিয়ন্ত্রণ। এরপর আসি উৎপাদন ব্যবস্থাপনার কার্যাবলী। উৎপাদন ব্যবস্থাপনার কার্যাবলীগুলো হচ্ছে উৎপাদন পূর্বে কার্যাবলী। মনে করো তুমি পরীক্ষার রেজাল্ট ভালো করতে চাচ্ছ। এই পরীক্ষার রেজাল্ট ভালো করার জন্য তোমাকে অবশ্যই উৎপাদনের কার্যাবলীগুলো ভালো করে বুঝতে হবে। উৎপাদনের কার্যাবলী কি? উৎপাদন পূর্ব কার্যাবলী। যেমন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হলে তোমাকে আগে প্রিপারেশন নিতে হবে যে আমি কিভাবে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি। আনুষঙ্গিক কার্যাবলী হচ্ছে সেই কার্যাবলীগুলো যেগুলো, যেমন নোট তৈরি করা, বাজেট তৈরি করা। আমি এই ফার্স্ট টার্ম পরীক্ষায় ভালো করার জন্য আমি কি ব্যবস্থা গ্রহণ করব, বা আমি কোনো টিচারের কাছে টিউশন নিব কিনা, বা কোনো কোচিংয়ে ভর্তি হব কিনা, বা কোনো নোট কালেক্ট করব, অনলাইন ক্লাস করব কিনা, এগুলো। এবং উৎপাদনকালীন কার্যাবলী, উৎপাদন করার সময় আমি যে কাজগুলো করব সেগুলো আগে থেকে ঠিক করে রাখা।